জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী শ্যাম। আমি তোমাদের অ্যাস্ট্রো সায়ন্তন সেন। চলে এসেছি আজকে নেক্সট উইকের গাইডেন্স নিয়ে, যেমন বলেছিলাম। তো যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, যাতে তোমরা যখনই ভিডিও আসে তখন তার নোটিফিকেশন পাও। তো আজকে আমি কথা বলবো 17ই জুন থেকে 23rd জুন অবধি উইকলি গাইডেন্স, যার মধ্যে থাকবে হেলথ, কেরিয়ার, রিলেশনশিপস আর গ্রোথ। তো আমি কার্ড শাফল করব ফর হেলথ, কেরিয়ার, রিলেশনশিপস অ্যান্ড গ্রোথ। তো প্রথমেই বলে দিই যে এটা কিন্তু খুব একটা নর্মাল গাইডেন্স, মানে এটাকে অ্যাকিউরেসির নিরিখে তোমরা দেখো না। তার রিজনটা হচ্ছে যে প্রত্যেকের এনার্জি কিন্তু ডিফারেন্ট। তো এটা আমি করছি তার একটাই রিজন, অনেকেই অনুরোধ করছে যে উইকলি গাইডেন্স চাই, উইকলি গাইডেন্স চাই, তাই এটা আমি শুরু করছি। তো যাদের রেজোনেট করছে তারা অ্যাকসেপ্ট করো, আর যাদের করছে না তারা আমার সঙ্গে পার্সোনাল কনসালটেশনে আসতে পারো। নিচে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি হোয়াটসঅ্যাপে কনসাল্ট করতে চাও, হোয়াটসঅ্যাপে একটা হাই লেখো, আমার নাম্বার দেওয়া আছে। আমি ডিরেক্টলি তোমার এনার্জি নিয়ে কথা বলতে পারবো। দিস ইজ ফর এভরিওয়ান। যাদের রেজোনেট করছে কাইন্ডলি টেক ইট, ক্লেম ইট, আর যাদের করছে না তারা লিভ ইট, নো প্রবলেম। ঠিক আছে, আমরা শুরু করি। তো 17ই জুন থেকে 23rd জুন অবধি আমাদের কি কার্ড বেরোচ্ছে আমরা একটু দেখে নিই। ফর হেলথ, রাইট, ফর হেলথ যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা বেশ কিছুজন আহ, একটু বেশি দিয়ে ফেলবে, যার ফলে কি হবে, তোমরা টেকেন ফর গ্রান্টেড হতে পারো। একটু টেনশন থাকবে, একটু ডিপ্রেশন থাকবে এই উইকটা। সেজন্য কোনোভাবে হয়তো মাথা ধরা বা পায়ে ব্যথা বা কোনোভাবে মাইনার হেলথ ইস্যু হতে পারে। কিছু কিছু জায়গায় হল্ট হয়ে যাবে তোমাদের হেলথ, মানে হতে পারে ধরো তোমরা প্রচণ্ড টায়ার্ড ফিল করছো, এক্সস্টেড ফিল করছো, সেক্ষেত্রে টেক এ ব্রেক, দেন ডিসাইড হোয়াট টু ডু। তো হেলথ ওয়াইজ এটা মোটামুটি উইক, নট ভেরি গুড। টেক প্রিকশনস, ডু মেডিটেশনস ইফ ইউ ক্যান। তোমরা যদি মেডিটেশন করতে পারো খুব ভালো হয়। যদি মেডিটেশন করতে না পারো, জাস্ট 2 মিনিট যখনই তোমাদের মাথাটা একটু আহ, মনে করো অ্যাংজাইটি আসছে, বা ধরো তোমরা প্রসেস করতে পারছো না, জাস্ট 2 মিনিট ব্রেক নাও, নিজের ব্রেথের ওপর ফোকাস করো, অ্যান্ড ট্রাই টু রেগুলেট ইউর নার্ভাস সিস্টেম। এক্ষেত্রে তোমরা যে রেমেডিটা করতে পারো সেটা হচ্ছে একটু নুন নিতে পারো। নুন নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার এমভাবে ঘোরাবে, 7বার ঘোরাবে, ঘুরিয়ে বেসিনে হাতটা ধুয়ে নেবে। তাতে দেখবে তোমাদের মোটামুটি অ্যাংজাইটি ব্যাপারটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সটে যাচ্ছি। তোমাদের কেরিয়ার বা বিজনেস কেমন থাকবে নেক্সট উইক? ওকে, দেখো, কেরিয়ার এই উইকে কিন্তু কেরিয়ারে কিছু কিছু চেঞ্জেস আসবে যেটা তোমাদের হয়তো পছন্দ হবে না। এমন কিছু চেঞ্জেস যেটা হয়তো তোমাকে ডিমোটিভেট করবে, কিন্তু ভাবনার কিছু নেই। ভগবানের আশীর্বাদ, গ্রেস তোমাদের সঙ্গে আছে। তো সেই জন্যই আমি বলছি, মাথাটা ঠান্ডা করে ভাববে, যখনই যদি কোনো ডিমোটিভেশন আসে, কিপ ইউর নার্ভ স্ট্রং অ্যান্ড কাজটা করে যাবে। কাজটা যেন হয়ে যায়। দেখো, প্রত্যেক দিন আমাদের 100% আমরা দিতে পারি না, কোনো দিন 50% থাকে, কোনো দিন 20% থাকে, সেটাই কিন্তু 100%। তো যদি এরকম কিছু ঘটনা ঘটে, তাহলে ডোন্ট টেক ইট টু হার্ট, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। তোমাদের কেরিয়ার কিন্তু একদিনে হয় না, একদিনে ভাঙেও না, একদিনে গড়েও না। তো টেক টাইম, এবং এই উইকটাকে মোটামুটি এই ইয়ারের মধ্যে 1 উইক যদি খারাপও যায়, সেটা ধরে এগোতে হবে। যদিও তোমাদের আমি যা দেখছি, হয়তো উইকের প্রথম দিকটা একটু খারাপ যেতে পারে, বাট তারপর আস্তে আস্তে কিন্তু উইকটা কেরিয়ার ওয়াইজ ইমপ্রুভ করবে। সুতরাং
Try to journal. If you have a lot of emotions going into your heart, try to journal. শোয়ার আগে যদি জার্নাল করতে পারো, ইট ইজ আ গ্রেট মেথড টু প্রসেস দ্য থিংস। ট্রাই করো। কেরিয়ার অ্যাবাভ অ্যাভারেজ আমি বলতে পারি, কিন্তু প্রথম একটা দুটো দিন একটু ভাবাতে পারে। ওকে, লেটস গো ফর রিলেশনশিপ গাইডেন্স ফর দিস উইক। Relationship guidance for this week. Let's see what happens. আমরা দেখে নিই। বাড়িতে একটু এনভায়রনমেন্টের প্রবলেম হতে পারে, হার্ট ব্রেক হতে পারে কিছু কিছু জায়গায়, হয়তো যেটাতে তোমরা এক্সপেক্ট করছো যে তুমি সাপোর্টটা পাবে তোমার আপনজনদের, সেই জায়গাটা হয়তো পাবে না। বাট ফিনান্সিয়ালি রিলেশনশিপ ইমপ্রুভ করবে। মানে ধরো সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্টটা তুমি পাবে, কিন্তু হয়তো ইমোশনাল সাপোর্টটা রিলেশনশিপে পাবে না এই উইকে। তো যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে, যখনই কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরো কোনো প্রবলেম অ্যারাইজ করছে, ট্রাই টু হোল্ড ইউর পার্টনার্স হ্যান্ড। এটা যদি পার্টনারের সঙ্গে হয় তাহলে কিন্তু ঝগড়াটা মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এবং যদি তোমার মনে করো কেউ চিৎকার করছে, তোমার পার্টনার হয়তো একটু চিৎকার করছে, শাউট করছে, সেক্ষেত্রে তুমি শান্ত থাকো, অন্তত একজনকে শান্ত থাকতে হয়। আর আরেকটা কথা আমি বলবো, যদি কোনো প্রবলেম দুজনের মধ্যে হয়, ট্রাই নট টু শেয়ার দ্যাট উইথ এনিওয়ান এলস। মানে ভেতরের সিক্রেট, ভেতরের কথা তোমার বাইরের কাউকে, তোমাদের দুজনের ছাড়া করো না। ইটস বেটার টু টক টু আ স্ট্রেঞ্জার অর জার্নাল। তুমি যদি জার্নাল করতে পারো খুব ভালো, যদি না করতে পারো প্রসেস করার চেষ্টা করো, কোনো বন্ধুর সাথে কথা বলতে পারো, বাট ডোন্ট শেয়ার দ্য ইন্ট্রিকেট ডিটেলস। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আজকালকার দিনে বেশিরভাগ জিনিস নিয়ে কিন্তু, স্পেশালি রিলেশনশিপ নিয়ে গসিপটাই বেশি হয়, সাপোর্টটা কম পায়। আমি এটা বলছি না যে তুমি সাপোর্ট পাবে না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা আমি বলছি। তো নিজেদের মধ্যে জিনিসটা রাখো। রিলেশনশিপ ওয়াইজ কিন্তু এটা খুব ভালো উইক নয়। ওকে, এবার গ্রোথ দেখছি, তোমাদের গ্রোথ কেমন হবে উইকে। ন্যাচারালি যেহেতু খুব ভালো উইক নয়, হেলথ ওয়াইজ মোটামুটি, career wise above average, আর relationships not so good, তো growth would be good, because যদি তোমার দিন ভালো না যায়, অ্যাকচুয়ালি সেটা ব্যাড ডে নয়, সেটা ক্যারেক্টার বিল্ডিং ডে। তো সেই কারণে তুমি যেটা ভাবছো সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। কমিউনিকেশনের একটা মাধ্যম, সেটা বাড়াও। ডিরেক্ট কমিউনিকেশনে যাওয়ার চেষ্টা করো। মানে সবারই সাথে যখনই কোনো কনফ্লিক্ট হচ্ছে, ট্রাই টু কমিউনিকেট ইভেন ইফ ইট ইজ আ ডিফিকাল্ট কনভারসেশন। প্লাস তোমাকে আমি এটা বলবো যে গিভ মোর দ্যান ট্রাই টু টেক ফ্রম আদার পিপল। তো দেওয়ার চেষ্টা করো নেওয়ার থেকে। তো এই তিনটে মেনটেন করলে কিন্তু তোমাদের এই উইকে কিন্তু প্রচণ্ড গ্রোথ হচ্ছে। কেরিয়ার ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, হেলথ ওয়াইজ তোমাদের গ্রোথ হবে, পার্সোনাল গ্রোথ তোমাদের হচ্ছে। তো এই উইকের গাইডেন্স এই। মোটামুটি যে রেমেডিটা আমি বললাম, দুটো রেমেডি বলেছি, একটা নুন, ওটা তোমরা করতে পারো। এই নুনটা নিয়ে, হাতে একটু নুন নেবে, নর্মাল সল্ট নিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে বেসিনে ধুয়ে নেবে, তাহলে দেখবে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শোয়ার আগে যা মাথার মধ্যে চলছে জার্নাল করে নাও। এটা করলে কিন্তু মাথাটা অনেকটা ঠান্ডা হবে। আশা করি মোটামুটি একটা তোমরা গাইডেন্স পেলে। যারা রেজোনেট করতে পারছো, দ্যাটস অ্যামেজিং, ক্লেম ইট। যারা করতে পারছো না তারা লিভ ইট। কারণ সত্যি কথা বলতে কি, আমি আগেও কথাটা বললাম, সত্যি কথা বলতে কি, ইটস জেনারিক গাইডেন্স, নট ইন্ডিভিজুয়াল গাইডেন্স। তো সবাই ভালো থেকো। আমি আবার পরের উইকে আসবো উইকলি গাইডেন্স নিয়ে। তার আগে আমি চেষ্টা করছি যদি ডেলি গাইডেন্স দেওয়া যায়। সবাই ভালো থেকো। অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, কাইন্ডলি করে দাও। ইট কস্টস ইউ নাথিং, বাট ইট হেল্পস ইউ, ইট হেল্পস মি অ্যান্ড হেল্পস ইউ to bring more value on the table. থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। জয় ভৈরব বাবা, জয় মা।